ভাবি নমস্কার। আসছে ফকিন্নি রাখি বাঁধতে 2 টাকার একটা গিফট নিয়ে। তুমি একাই আসছো, তোমার স্বামী আসেনি সাথে? না ভাবি, ও আসে নাই, আসলে ওর অফিসে ছুটি নাই, এর জন্য আসতে পারেনি। আরে শান্তা, তুমি চলে আসছো? এত টাকা খরচ করে এগুলো নিয়ে আসার কি দরকার ছিল? দেখতেছো না, লিমাও তো নিজের বাড়ি মনে করে খালি হাতেই চলে আসছে। ভাবি এইসব আনবো না মানে? আমার বাবা একমাত্র, বাবার জন্য এইসব আনবো না? এটা আপনি কেমন কথা বলেন? আর লিমা, কেমন আছিস? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আরে শান্তা, তুই আসছিস? তোর বৌদি সে কখন থেকে বলতেছে যে শান্তা আসলে এটা করবো সেটা করবো, আরো কত কিছু করবে। আচ্ছা যাই হোক, আয় দুজনে আয়, রাখিটা বেঁধে ফেলি। দাদা, এবার তোমার জন্য আমি রূপোর রাখি নিয়ে আসছি, হাতটা দাও পরাই দিই। কি হলো লিমা, তোমার রাখিটা দেখাও। দাদা, তোমার কি মনে আছে আগের বার তো লিমা রাখি আনতেই ভুলে গেছিল? আর লিমা, এবার তো নিয়ে আসছিস? হ্যাঁ এনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভাই বোন বসে গল্প করো, আমি তোমাদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। লিমা, তুমি একটু আমার সাথে চলো, আমাকে হেল্প করে দিবে। আচ্ছা ঠিক আছে। আরে লিমা, শান্তা দেখো না আমাদের বাসায় আসার সময় কত কিছু নিয়ে আসে। ওকে এত নিষেধ করি যে তুই কিছু নিয়ে আসিস না, তারপরও কত টাকা খরচ করে কত কিছু নিয়ে আসে। আসলে ওর স্বামী অনেক বড় লোক তো, এর জন্য অনেক কিছু নিয়ে আসে। ওর স্বামীটা অনেক ভালো, আর আমরা ওকে খুব ভালোবাসি। আমি তো বাবুর জন্য ওই যে বই। আরে থামো থামো, দাঁড়াও। এই শান্তা অনেক পায়েস খেতে পছন্দ করে, তো তো আমি ওর জন্য একটু পায়েস বানিয়েছি। তো তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। নাও। আচ্ছা, কেমন হয়েছে খেতে? অনেক মজা হয়েছে। কোনো কিছু কম টম হয়নি তো? না না, সবকিছুই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো তো দিনকাল কেমন যাচ্ছে বলতো? এই তো দাদা। কি হয়েছে দাদা? দাদা, কি হয়েছে তোমার? বদি, তাড়াতাড়ি আসো, দাদা কেমন করতেছে? বদি, কি হয়েছে? জানি না কেমন করতেছে দাদা। কি হয়েছে? কি হয়েছে ওর? এই তোমার কি হয়েছে? দেখি দেখি, ওকে ধরো, তাড়াতাড়ি ওই ঘরে নিয়ে চলো। চলো চলো, ওঠো। উনি আপনার কে হয়? আমার স্বামী। আসলে উনি তো আগে হসপিটালে গিয়েছিল, তো আজকে চেক আপ করে আমি জানতে পারলাম ওনার একটা লিভার নষ্ট হয়ে গেছে। আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা অপারেশন করতে হবে, তা না হলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। কি বলছেন ডাক্তার সাহেব? ওনার যে সমস্যা, আর আপনাদের ভাই বোনেদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ওনাকে একটা লিভার ট্রান্সফার করে দেয় তাহলে উনি সুস্থ হয়ে যাবে। আর এটা আপনারা নিয়ে চিন্তা ভাবনা করুন যে আপনারা কী করবেন, আর আপনারা আমাদের জানাবেন, আমাকে জানাবেন, আমি এটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। দেখো শান্তা, বুঝতে তো পারছো তোমার দাদার কি অবস্থা। তো তুমি দেখো না, তোমারই তো দাদা, যদি একটা কিছু করা যায়। দেখুন বদি, যদি টাকা পয়সা লাগে তাহলে বলেন, আর এইসবের মধ্যে আমি নাই। টাকা পয়সা লাগলে আমার ফোন দিন, আমি এখন আসলাম। বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি লিভার দিব। ডাক্তারকে আপনি চিকিৎসার জন্য ব্যবস্থা করতে বলেন। কি বলতেছো লিমা, তুমি তুমি তোমার দাদাকে লিভার দিবা? আমি কি তোমাকে কি বলে ধন্যবাদ দিব লিমা? দেখো, শান্তা শুধু টাকার কথা বলেই চলে গেল, ও একটিবারও দাদার কথা ভাবলো না, বললো না যে ও লিভারটা দিবে। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দিব? আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অথচ দেখো, আমি শান্তাকে বেশ ভালোবাসছি, তোমাকে কত ছোট করে দেখছি, কত অপমানজনক কথা বলছি, কত কাজ করাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও লিমা। বৌদি, আপনি এসব কি করতেছেন? দেখুন বৌদি, দাদা আমাদের ছোট থেকে মানুষ করছে, লেখাপড়া শিখিয়েছে, আর দাদার জন্য আমি এটুকু করব না? এটা তো আমার কর্তব্য। চলুন দাদার জন্য কিছু নিয়ে আসি। ঠিক আছে, চলো। আচ্ছা।